বিয়াইন, আমার মাইয়ার এই অবস্থা কেন? কি করছে? আপনার মাইয়া কি করছে সেটা আমারে না জিগায়া আপনার মেয়েরে জিগান। কবিতা, তোর গলাতে জুতার মালা কেন? কি এমন অন্যায় করছিলি যার জন্য জুতার মালা গলায় দিয়া বিয়াইন তোরে আমার বাড়িতে নিয়েছে? লাভ নাই, আপনার মাইয়ারে জিজ্ঞাসা করে কোনো লাভ নাই। কারণ আপনার মাইয়া যে একটা চরিত্রহীনা সেটা তো আগে জানতাম না। আমার পোলাটা বিদেশের বাড়িতে নিজের মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা ইনকাম করে ওর সুখে থাকনের লেগা। আর আপনার মাইয়া কি করছে জানেন? নিজের শরীরের যৌবনের জ্বালা মিটানোর জন্য পর পুরুষের সাথে হাতে নাতে ধরা পড়ছে। বিয়াইন, মুখ সামলাইয়া কথা কই। এই সারা দুনিয়াটা লেখা দিলেও আমি বিশ্বাস করি না আমার মাইয়া এরকম একটা কাম করবার পারে। ওই শিক্ষা দেই নাই। আর আমরা গরিব মানুষ, কিন্তু সম্মান আছে। আমাকে সম্মান রক্ষা করার জন্য আমরা জীবন দেই, কিন্তু নিজেদের ইজ্জত বিলাই দিই না মানুষের মধ্যে। আপনি নিশ্চয়ই মিথ্যা কথা কইতাছেন, নইলে আপনার একটা ভুল হইতাছে। ভুল? হাহ, ঠিক কথাই বলছেন আপনি। ভুল করছি আমি। ভুল করছি কোন জায়গায় জানেন? আপনার এই মাইয়ারে আমার পোলার সাথে বিয়ে দিয়ে আমার পোলার বউ বানানো, আমার বাড়ির পুত্রবধূ বানানো, এটাই ছিল আমার জীবনের সবচেয়ে থেকে বড় ভুল। আর বললেন না আপনার মাইয়ার ওই শিক্ষা আপনি দেন নাই। আপনার মাইয়ারে জিগান না কি লেগে এলাকার লোকজন বিচার সালিশ করে তার গলায় জুতার মালা পরাই দিছে। আমার মুখের কথা আপনার বিশ্বাস করার তো দরকার নাই। আপনার মাইয়ারে জিগান। কি হইল কবিতা? এখনো কি চুপ করে থাকবি? তুই ক, আমার কথার উত্তর দে। তোর শাশুড়ি যে কথাগুলো কইছে সব মিথ্যা কথা। কি হইল ক? না আব্বা, আমার শাশুড়ি যা কইছে সব সত্যি। আমি পরকীয়া করছিলাম, একজনের সাথে আমার সম্পর্ক ছিল, তাই গ্রামের মানুষ আমার গলায় সুতার মালা দিয়ে বের করে দিছে। এই কথা কইতে তোর লজ্জা করলো না? লজ্জা করলো না? আমার মাইয়া চরিত্রহীন, এই কথা শোনার আগে তো আমার মরণ হওয়া উচিত। আরে আমরা গরিব মানুষ, আমাকে সম্মান ছাড়া আছে কি? সেই সম্মান তুই তুলাই মিশিয়ে দিলি। তোর বাবার কথা একটা আমার মনে হলো না। মানুষ যে তোর বাবার মুখের মধ্যে থুতু ফেলবো এই কথা তোর একবার ভাবা উচিত আসলো না? ক, তুই কেন কেন একজন প্রবাসীর বউ হয়ে পরকীয়া করতে গেলি? আমার কথার জবাব দে, তোর আমি খুন কইরা ফেলাবো। ক, যা করছে একদম ঠিক করছে, ভালো করছি। কেন করবো না? আমার জামাই বিদেশ থাকে, আমারও তো একটা সঙ্গীর দরকার আছে। তাই আমি আমার কথা বলার জন্য একটা মানুষ খুঁজে নিছিলাম, তার সাথে আমি সারাক্ষণ কথা কইতাম। তাতে তোমার মান সম্মান থাক বা না থাক সেটা দেখার দরকার আমার নাই। এই যে আপনি এইবার খুশি হয়েছেন? এইবার খুশি হয়েছেন তো? আপনি তো এটাই চাইছিলেন যে আমি আমার বাবারের সমস্ত সত্যি কথা বলি, আর আপনার মনটাও খুশি হয়ে যায়। কইছি আমার বাপের আমি সব সত্যি কথা কয়ে দিছি। এবার আপনি খুশি হয়েছেন, স্যার এখান থেকে চলে যান। হ, খুশি হইছি। খুশি হব না কেন? গ্রামে যখন সালিশ বইছে সবার সামনে যেরকম গলা উঁচু করে স্বীকার করছস, ঠিক একইভাবে তোর বাপের বাড়িতে সে তোর বাপের সামনে যে তুই স্বীকার করছস, এই কারণে আমি অনেক খুশি হইছি। তবে একটা কথা শোন, আমার বাড়ির দিকে আর কোনোদিন চোখ তুলে তাকানোর চিন্তা ভাবনাও করবি না। আমার পোলারা বিদেশ থেকে আসলেই তোর আমি তালাক দেওয়ার ব্যবস্থা করব। কথাটা মাথায় রাখিস। আর এই যে আপনারে কয়া যাইতেছি, আপনার এই নষ্টা মাইয়া কোনোদিন যেন আমার বাড়ির দিকে না তাকায়। যদি তাকায় তাইলে তো বুঝতেই পারতাছেন আপনারে সুদ্দা 14 শিকের ভাত খাওয়ামো। কথাটা মাথায় রেখে। আর একটা কথা, আপনার এই নষ্টা মাইয়ারে অন্য আর একটা সংসারে বিয়ে দিয়ে ওই সংসারটাও তছনছ করবেন না। কথাটা যেন মাথায় থাকে। সেই চিন্তা আপনার করতে হইব না। আমার বাপ জান আমারে কি করব না করব সেই সিদ্ধান্ত আমার বাপই নিব। আমার বাপ চাই অন্য জায়গায় বিয়া দিব, না চাই কাইটা গাঙ্গে ভাসাই দিব। আপনারা তো জিজ্ঞেস করে কিছু করব না। আপনি তো আপনার সংসার থেকে জঞ্জাল বিদায় করছেন। এখন যান, শান্তিতে ওই বাড়িতে নিঃশ্বাস নেন। আমার বাপ কি করব না করব সেই সিদ্ধান্ত আপনার থেকে নিতে যাইব না। হ্যাঁ, সিদ্ধান্ত আমি দিব না। তবে হ্যাঁ, আপনি একটা মাইয়া জন্ম দিছেন গর্ব করার মতন, যার চরিত্র ঠিক নাই, সে আবার ফের কত বড় বড় গলায় কথা কয়।
বুঝেন নাই? আপনার তো গর্ব করা উচিত এরকম চরিত্রহীন মাইয়ারে নিয়া। সি গর্ব তো করবই। গরিব মানুষের আর কিছু থাক আর না থাক, গলার জোর ঠিকই আছে। কেন কেন দিছিল ওই বড়লোক বাড়িতে বিয়া? পাল্লা টিকাই তো আমার সংসারটা। কতবার করে না ঘুরছিলাম যে আমার ওই বড়লোক বাড়িতে বিয়া দিও না, ওইখানে আমি সুখে থাকতে পারবো না। শেষ পর্যন্ত আমার কপালটাই পড়লো। না, তোর কপাল পুরে নাই, তোর কপাল তুই পুরছস। তুই নষ্টামি করছস, নিজের চরিত্রের মানুষের কাছে বিলাই দিছস। কপাল পুরবো না, কার কপাল পুরবো? আমি তো তোর সুখের জন্যই বাড়িতে বিয়া দিছিলাম। আমি কি জানতাম যে আমার মাইয়া প্রতিটার চাইতেও খারাপ? যদি একেবারে বুঝতে পারতাম তাহলে নিজের সম্মান হারানোর আগেই আমি তোর গলা টিপা মাইরা বলাইতাম। গলা টিপা মায়েরা ফেলতা? এখনো সময় আছে, দাঁড়ায় কেন আছো? মায়েরা ভালো না? তুমি তো বুঝতে গেছো না, তুমি বুঝতে গেছো না তোমার মাইয়া পতিতার থেকেও খারাপ। তোমার মাইয়া পরকিয়া করে, পরকিয়া গিয়ে ধরা পড়া জুতার মালা পরাই বাড়িতে আইছে। তাইলে কেন এখনো ধরে আছো? বলো, গলা টিপা আমারে মাইরা ফেলো। না, তোর আমি মারতেও পারুম না। তোর মতো পাপিরে মারলে আমার এই হাত দুইটা অপবিত্র হয়ে যাইব। তাই শোন, আমার বাড়িতে কোনো পাপির জায়গা নাই। শ্বশুর বাড়ি থেকে যেমন বিতাড়িত হইছস, তেমনি আমার বাড়ি থেকে তুই চলে যাইবি, যেখানে খুশি চলে যাইবি। আমি যদি দেখি না তোর মতো পাপি আমার বাড়িতে রয়েছে। বাজান, তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলা, আমার মনের কথাটা তুমি শুনলা না, আমার মনের ব্যথাটা তুমি বুঝলা না। আমার বিশ্বাস ছিল অন্তত পক্ষে তুমি আমারে বুঝবা। ঠিক আছে, আমি আর তোমার বাড়িতে থাকবো না। যেদিন তুমি সত্যিটা জানতে পারবা সেদিন আফসোস করবা বাজান, আফসোস করবা। আমি যা কিছু করতেছি সব তো তোকে লেগেই করতেছি। আমি কি আমার নিজের জন্য কিছু করি? সারাটা জীবন খালি তোরা আমারে ভুলে বুঝে গেলি, নিজের ভালো তো তোরা বুঝলি না। চুপ করো মা, তোমার এসব নাকে কান্না আমার সামনে কাইন্দো না। তোমার লজ্জা করে না এমন নাটক করতে? সত্যি কথা বলতে তুমি যদি আমার মা না হইতা না, তোমার এক্ষুনি আমি পুলিশে দিতাম, 14 শিকের ভাত খাওয়াইতাম আমি তোমারে। হ্যাঁ, তুই আমার এত বড় কথা কইতে পারলি? তুই না আমার মাইয়া, মাইয়া হইয়া মারে কেমনে তুই 14 শিকের ভাত খাওয়াইতে পারোস? হ্যাঁ, আমার তো মনে হইতেছে তোর পেটে রাখাটাই আমার ভুল হইছিল। হ, ঠিকই কইছো, তুমি আমারে পেটে নিয়ে ভুল করছো, কিন্তু সবচাইতে বড় ভুল তো আমি করছি, তোমার মতো নিকৃষ্ট একটা মার পেটে জন্ম নিয়া। তুই এটা কি কথা কইলি? মা কোনো সময় নিকৃষ্ট হয়? হ্যাঁ, হয়, তোমার মতন মারাই নিকৃষ্ট হয়। কেমনে পারলা তুমি আমার ফুলের মতন ভাবিরে, সহজ সরল, তারে তুমি মিথ্যা অপবাদ দিয়ে, এত নোংরা একটা অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইর করে দিতে? কেন দিব না, কেন দিব না? আমার পোলা এত কষ্ট করে কামাই রুজি করে পাঠাইবো, আর ওই ছোট লোকের বাচ্চা পায়ের উপরে পা তুলে বসে বসে খাবো, আর আমি তাকাই তাকাই দেখবো না? আর ওরে তো আমার প্রথমেই পছন্দ হয় নাই, বুঝছ নাই তুই? এই জন্য দিছি একেবারে কলঙ্কর মালা গলায় পরায় বাড়ি থেকে লাথি মাইরা বাইর করে দিছি। খুব ভালো কাম করছি। না মা, তুমি খুব একটা ভালো কাম করো নাই। তোমার যদি গরিব মাইয়া এতই পছন্দ না, অপছন্দ, তাহলে যেদিন ভাইজান এই বাড়িতে বিয়ে করে আনছো ওই দিনই বাইর করে দিতা। বাড়িতে জায়গা দিলা কেন? কেন ওই দিন যদি বাইর করে দিতাম তাইলে তো ওই বোর সাথে আমার পোলাটাও শ্বশুর করে চলে যাইতো, তখন আমি পোলা কই পাইতাম? এর লেগেই ছলে বলে কৌশলে পোলাটারে বিদেশের বাড়িতে পাঠাই দিয়া দিছি ওর বউরে এই বাড়ি থেকে তারাইয়া। খুব ভালো কাম করছি তো। তোরে তো চলতেছে কি আমি তো এটাই বুঝতেছি না। মাঝে মধ্যে আমার কি মনে হয় জানোস, তোরে যদি এই পেটে না নিয়া জামাই বাবাজির মতন একটা পোলা জন্ম দিতাম তাহলে আমার খুব ভালো হইতো। দেখিস না আমার প্রত্যেকটা কাজে জামাই বাবাজি বাহাবা দেয়, আমারে কত সাহায্য করে কাজটা পূরণ হওয়ার লেগা। মাঝে মধ্যে তো জামাই বাবাজির দেখেও তুই কিছু শিখতে পারোস, বুঝোস নাই? কেন শিখোস না? বাবাজি আমার মনের মতন, কিন্তু তুই আমার মাইয়া হয়েও শত্রুর মতন। হ,
আমি তো শত্রু হমই, কারণ আমার জামাই হইছে একটা শয়তান, তার চাইতে বড় শয়তান তুমি। শয়তানে শয়তানে মিল হইলে তখন তো ভালোই হইব। তবে মা, যাই করছো না করছো, কাজটা তুমি একদম ভালো করো নাই। যেমনে হোক আমি ভাবির সম্মান ভাবিরে ফেরত দিয়া এই বাড়িতে ফিরাই আনমু। কি কস তুই? যা কইছস এই কথা কিন্তু আর দ্বিতীয়বার মুখে আনিস না। এইটা যদি তুই সত্যি সত্যি প্রকাশ করস, তোর মাইরে 14 শিখের ভাত খাওয়ানোর থেকে কেউ আটকাইতে পারবো না। না পাক, আমি তো এটাই চাই তোমার 14 শিকির ভাত খাওয়া, কারণ এটাই হচ্ছে তোমার জন্য উপযুক্ত শাস্তি। হায় হায়, ওই মাইয়া কি কইছ? জামাই বাবাজি কই গেলা তুমি? হ মা, প্ল্যানিং মোতাবেক সব কিছু ঠিকঠাক আছে। আমি সঠিক মা ফোনটা হতো একই। এদিকে এসো। এই অবেলায় কই যাইতাছো তুমি? কই আর জামু, কিছু শয়তানের মুখোশ খুলতে যাইতাছি। ও, শয়তানের মুখোশ? কি শয়তানের মুখোশ খুলতে যাইতাছো মানে? শয়তান কি চোখে দেখা যায়? তুমি যে শয়তানের মুখোশ খুলতে যাইতাছো? হ, দেখা যায় তো। তোমার মতন স্বামী আর আমার মার মতন মা যার ঘরে থাকবো, সে তো শয়তান প্রতিনিয়ত দেখে। আর শুধু দেখে না, শয়তানের সাথে বসবাসও করে। আখি, তুমি কি কোনোভাবে আমারে শয়তান বলতে চাইতেছো? বাহ, তোমার তো দেখতেছি খুব ট্যালেন্ট, খুব সুন্দর কইরা বুঝা ফেলছো। শয়তান রে শয়তান কমু না তো কি কমু? আর শয়তান বলতে চাই না, তুমি আসলে একটা শয়তান। আচ্ছা, সত্যি করে কও তো তোমার কি হইছে? তুমি আমার সাথে কেন খারাপ ব্যবহার করো? এই যে এই জায়গার মধ্যে কেন খারাপ ব্যবহারটা আমার সাথে করতেছো? কেন অপমান করতাছি বুঝতে পারতাছো না? বুঝবা কেমনে? তোমারও কি বুঝার ওই বিবেক বুদ্ধি আছে? আচ্ছা, কেমনে পারলা তুমি আর আমার মা মিলা আমার ভাবিটার জুতার মালা গলায় পরাইয়া এলাকাবাসী সবার সামনে অপমান কইরা বাড়ির থেকে বাইর কইরা দিতে? কেমনে পারলা? তার অপরাধটা কি ছিল? সে গরিব ঘরের সন্তান, এই জন্য। আর সে তো ইচ্ছা করে এই বাড়িতে আসে নাই। তারে যখন বিয়ে করে এই বাড়িতে আনা হয়েছে, আমার মা তো হাসি মুখে তারে বাড়িতে তুলছে। তাহলে এখন কেন তোমরা দুইজন মিলা এত বড় পাপ কাজটা করলা? ও, এতক্ষণে বুঝতে পারলাম তোমার রাগটা কোন জায়গায়। শোনো, রাগ কইরা লাভ নাই। তোমার ওই ভাবিরে জুতার মালা পরায়া এই বাড়ি থেকে কেন বের করা হয়েছে তুমি জানো না? সে একটা ফকিন্নির মাইয়া। বড় লোকের বাড়িতে বড় লোকের মাইয়া বউ হয়ে আসবো, এটাই স্বাভাবিক। ওই ফকিন্নির মাইয়া, এই জন্য ওরে অপবাদ দিয়া গলার মধ্যে জুতার মালা পরায়া ওরে বের করে দেওয়া হয়েছে। ওরে নিয়ে তুমি চিন্তা করো না। শুধু শুধু ওরে নিয়ে চিন্তা কইরা আমাদের দুইজনের মধ্যে একটা দ্বন্দ্ব লাগায়ও না। আমাদের সংসারটা কিন্তু খুব সুখের সংসার। এই সুখের সংসারটা নষ্ট করো না। মানুষের জীবনে সবসময় সুখ আসে না, আর যখন সুখ আসে তখন ওইটা ধরে রাখতে হয়। আর শোনো, ওই ফকিন্নির মাইয়া তো নিজের মুখে স্বীকার করছে যে ও পুরা এলাকা জুইরা পরকিয়া কইরা বেড়ায়। স্বীকার করে নাই, তুমি আর মা মিলা তারে দিয়ে জোর কইরা স্বীকার করতে বাধ্য করছো, যাতে সে এলাকাবাসী সবার সামনে দোষ স্বীকার করে এই বাড়ি থেকে চলে যাইতে পারে, আর তোমাগো উপর কোনো দোষ না আসে। তবে একটা কথা শুইনা রাখো, তোমরা যে আশা নিয়া ভাবিরে বাড়ি থেকে বাইর করছো না, ওই আশা আমি কোনোদিনও পূরণ হইতে দিব না। কারণ আমি একজন নারী, আর আমার সামনে একজন নির্দোষ নারী কলঙ্কর দাগ নিয়ে বইয়া বেড়াইবো, ওটা আমি কোনোদিনও মানতে পারবো না। তুমি কি কইতাছো? তুমি কি একটাবার চিন্তা কইরা কইতাছো? যদি তুমি এখন এলাকাবাসীর কাছে এটা প্রকাশ করে দেও, আমার শাশুড়ির কথা বাদ দিলাম, আমার জুতার বাড়ি একটাও মাটিতে পড়বো না। আর শুধু জুতার বাড়ি না, এমন আছে আমার 14 শিকের ভাতও খাইতে হইতে পারে। খাইতে হইতে পারে না, আমি খাওয়াই ছাড়বো। হায় হায়, এটা আবার কোন বিপদে পড়লাম? ঘরের শত্রু বিভীষণ। এখন এটা সঠিক সমাধান করতে পারে আমার শাশুড়ি, কারণ আমার লক্ষ্মী শাশুড়ির কথা শুনেই তো আমি সব আকাম করছি। আম্মু, 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 মাদার ইন ল। আম্মু, আপনি কোথায়? কি হয়েছে বাবা? তুমি এভাবে ডাকতেছো কেন আমারে? আম্মু, আমার লক্ষ্মী মাদার ইন লটা কান্না করতেছে কেন? আপনি কান্না করেন না, 14 শিকের ভাত তো আমার খাইতে হইব। মানে তোমারও কি তাহলে ওই আজরাইলের সাথে দেখা হয়েছিল? ও আম্মু, আজরাইলের লগে আমারও দেখা হয়েছিল। আমার মনের মধ্যে একটাই দুঃখ, আমার এই লক্ষ্মী শাশুড়িটার মতন কেন আমার বউটা হইল না? ও কেন আজরাইল হইল কোন তো আমারে? তাই বাবা, আমারও তো একটাই কথা, মাইয়াটা কেন আমার মতন হইল না? আচ্ছা, ও যদি সত্যি সত্যি এই কথা গ্রামবাসীরে কইয়া দেয়, যদি পোলার শ্বশুর বাড়িতে জানাই দেয়,
তাইলে আমার আর তোমার কি অবস্থা হইব বাবা গো, ভাইবা দেখো। মাদার ইন ল, আমার ভাবা শেষ। যা হইছে না হইছে সব কিছু আমি ভাইবা শেষ করে ফেলাইছি। কি বাজান? এখন আপনার ভাইয়া তো একটা দুর্ঘটনা ঘটায় এই ফেল লাইব, যা বুঝতেছি। তো আপনি আপনার মাথা নত কইরা সব স্বীকার করে নেবেন, বলবেন আমি ঘর জামাই, আপনি যা বলছেন আমি সব কিছু শুনছি। যদি আমি ঘর জামাই না হইতাম তাহলে তো আমি সত্যি আপনার কোনো কথা শুনতাম না। পোল্ট্রি বাস, তুই একেবারে চোখের পলকে পোল্ট্রি নিয়ে নিলি মানে? আমার কথাই তুই চলছিস না, তোর কথাই আমি চলছি। তুই তো আমার এইসব বুদ্ধি দিছিস যে আম্মা ফকিন্নের বাচ্চাটারে বাড়ি থেকে বাড়ি করে দেন, ভাইজানে বড় লোকের বাড়িতে বিয়ে করে আমরা কষে কষে টাকা গুনবো। যা বুঝার বুঝে হেলাইছি। এখন চাচা আপন জান বাসা, সব কথা বাদ দিয়া এখন প্ল্যানিং করো কেমনে বাসা যায়। যেমনে কইরা ওই ফকিন্নির বাচ্চাটারে গলায় কলঙ্কর মালা দিয়া বিচার আচার কইরা এই বাড়ির থেকে বাইর করছি, ঠিক ওইভাবে এমন একটা প্ল্যান করো যাতে আমরা এই বিপদের থেকে বাঁচি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বলবো, এবং আমি 100% শিওর যদি আপনি ওই প্ল্যান মোতাবেক কাজটা করেন আপনিও বেঁচে যাবেন, আমিও বেঁচে যাব। অনুমতি দিলাম, কথাটা প্রকাশ করো। শুনেন থেকে, যেমন কইরা ওই ফকিন্নির বাচ্চারে জুতার মালা গলায় দিয়া পাড়া প্রতিবেশী এলাকার মানুষের সামনে এই বাড়ি থেকে বের করে দিছি, ঠিক ওইভাবে যার জন্য এখন আমি আর আপনি কান্না করতেছি, আমাদের দুইজনের চোখের পানি এক হইতাছে, তাকেও আমরা একটা অপবাদ দিয়া জুতা দিয়া 4টা বাড়ি দিয়া এলাকা থেকে বের করে দিই। আপনিও বিপদমুক্ত, আমিও বিপদমুক্ত। মাই ডিয়ার মাদার ইন ল। তুমি কি চাইতেছ? ওই ফকিন্নির বাচ্চার গলায় যেমনি করে জুতার মালা দিয়া মানুষের সামনে ঘুরাইয়া বাইর করছি, ঠিক একইভাবে আমার মাইয়া মানে তোমার বউরেও একই কাম করবো? জি, আপনি বুঝতে পারছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। রমির বাচ্চা ঘর জামাই, তোর এত বড় সাহস, তুই আমার মাইয়ার তুই জুতার মালা দিবি, কলঙ্কর মালা গলায় দিবি? ও আম্মা, এছাড়া আমাকে কোনো উপায় নাই। উপায় নাই? আমার মাইয়ার তুই জুতার মালা গলায় দিবার আমি চাই আছে, দেখুন ঘরে চল। আম্মা, 4 দিন আগেও মাজা বরাবর একটা লাথি দিয়েছেন, ওইটার ব্যথায় এখনো সোজা হয়ে হাঁটতে পারি না, মুখ মলম দেই। মাথা তো গেছে, এখন তোর কলিজা হইতে যাইব। গোলামের ঘরে চল। আম্মা, আমি ঘরে চল গোলামের। হ হ, তোমার কথা বিশ্বাস করতে আমার কষ্ট হইতাছে। ও যদি কোনো পাপ না করে থাকতো, কোনো অন্যায় না করে থাকতো, তাইলে ভরা মজলিসের সামনে তার পরকীয়ার কথা স্বীকার করতো না। সে আমার বাড়িতে আইসা তোমার মায়ের সামনে, আমার সামনে সে স্বীকার করছে অন্য একটা ছেলের সাথে সে পরকীয়া করে। এরপরেও তুমি এটা বিশ্বাস করতে কইছো? আপনি আমার কথা বিশ্বাস করেন আর না করেন, আমি যা কইতাছি সবই সত্যি। ভাবি কোনো অপরাধ করে নাই, ভাবি কোনো পাপ করে নাই। অপরাধ যদি কইরা থাকে সেটা করছে আমার স্বামী আর আমার নিজের মা। আর আপনি কইতাছেন ভাবি যদি অপরাধ কইরা না থাকে, কেন তাইলে গ্রামবাসীর সামনে অপরাধ স্বীকার করলো? স্বীকার না কইরা কই যাইবো? বাধ্য করছে, আমার মা ভাবিরে বাধ্য করছে অপরাধ স্বীকার করার লাইগা। আর কেন স্বীকার করছে সেটা জানতে চান? শুধুমাত্র আপনার জন্য। আপনার জন্য ভাবি এই পাপ কাঁধে নিছে। মানে আমার জন্য পাপ কান্দে নিছে মানে? মাগো, তুমি বিষয়টা তাড়াতাড়ি আমারে কইলা কত। আমার ভাবি গরিব ঘরের মাইয়া বইলা আমার মা তারে কখনো ছেলের বউ হিসেবে মাইনা নিতে পারে নাই। আমার মা অনেক চেষ্টা করছে ভাবির ওই বাড়ি থেকে বাইর করার লাইগা, কিন্তু আমার ভাইজান বাড়িতে দেখা মা কোনোভাবেই পারে নাই। সেজন্য ভাইজানরে বিদেশ পাঠাই দিছে। ভাইজানরে বিদেশ পাঠানোর পর আমার মা অনেক অত্যাচার করছে ভাবির উপর, কিন্তু ভাবি ওই বাড়ি থেকে বের হয় নাই। ভাবি এই কথা কইছে, আমারে যদি মাইরাও ফেলান তাও আমি আমার স্বামীর বাড়ি ছাড়া কোথাও যাবো না। এত অত্যাচার করার পরও যখন ভাবি ওই বাড়ি থেকে বাইর হইতাছে না, তখন আমার মা আর আমার স্বামী দুইজনে মিলা ভাবিরে কইছে, তুই যদি এই বাড়ি থেকে বাইর না হস তাহলে তোর বাপেরে মাইরা ফেলমু। এই কথা শোনার পর ভাবি নিজের ইচ্ছায় ওই বাড়ি ছাইরা চলে আসতে চাইছিল, কিন্তু আমার মা আর আমার স্বামী তারে সুস্থভাবে সম্মান নিয়ে ওই বাড়ি থেকে আসতে দেয় নাই। তারে মিথ্যা অপবাদ দিয়ে ওই বাড়ি থেকে বাইর করছে। মিথ্যা অপবাদ যদি না দেয় তাহলে আমার ভাইজানের কাছে কি জবাব দিব? থাক মা, আমি বুঝবার পারছি,
আমার তো এখন নিজের প্রতি নিজের ঘৃণা লাগতেছে। আমি আমি আমার নিরপরাধ মাইয়াটারে বাড়ির থেকে বাইর করে দিছি। একটা বারের জন্য আমি আমার মায়ের মনের কষ্টটা বুঝবার পারি নাই। এখন আমি কি করবো? আমার মাইয়া তো পাপ করে নাই, পাপ এখন করছে আমি। কিন্তু যারা এর জন্য দায়ী, আমার অসহায় মাইয়াটারে যারা অপবাদ দিয়ে বাড়ির থেকে বাইর করে দিছে, ওর জীবনটারে যারা সারকার করছে, তারপরে আমি ছাড়বো না, কোনোদিনও ছাড়বো না। এইবার তোমরা হারে হারে বুঝতে পারবা একটা নিরপরাধ মায়ার উপর কলঙ্কের দাগ দেওয়া কত বড় অন্যায়। ওই ওই এই অমানুষেরা, তোরা কি মানুষ না জানোয়ার? মানুষের দুঃখ কষ্ট নিয়ে তামাশা করস, তাই না? একটা অসহায় মায়ের চোখের জল নিয়ে তামাশা করস। যা এখান থেকে, আর কোনোদিন এই ধরনের কাজ করবি না, যা। মারে, চুপ! কারে আপনি মা কইতাছেন? আমারে আপনি ভুলে গেছেন আমি একজন নষ্ট কলঙ্কিত। আপনি যদি ওই মুখ দিয়ে আমারে মা ডাকেন, আপনি নিজেও কলঙ্কিত হয়ে যাবেন। দয়া কইরা ওই মুখ দিয়ে কোনোদিন আমারে মা কয়ে ডাকবেন না। যে বাবা কিনা নিজের মেয়ের অবিশ্বাস করে, নিজের মেয়ের বিশ্বাস করতে পারে না, সেই বাবার মুখ থেকে অন্তত মা ডাকটা আমি শুনতে চাই না। আমি না হয় মুখ দিয়ে আমার পাপের কথা স্বীকার করছিলাম। তুমি কি একটা মনের জন্য বোঝার চেষ্টা করলে না আমার মনের ভিতরে কি চলতেছে? কেন আমি ওইসব কথা কইতাছি? তোমার কি নিজের মেয়ের প্রতি একটু বিশ্বাস ছিল না? কেমন করে তুমিও আমার অবিশ্বাস করলা? কেমন করে করলা কও? আসাব্বা, তুমি আমারে কইছো আমি কি এতটাই খারাপ? তোমার কি এটা বিশ্বাস হইছে যে আমি এরকম একটা নোংরা কাজ করতে পারি? জানো আব্বা, আমার কষ্টটা কই? ওরা যখন আমার কলঙ্কের দাগ দিয়ে জুতার মালা গলায় পরায় বাড়ি থেকে বের করে দিছে, আমি ততটাও কষ্ট পাই নাই যতটা কষ্ট আমি তোমার বাড়িতে যা পাইছি। যখন আমার নিজের বাপ আমারে ভুল বুঝলো, যখন আমার নিজের বাপ বিশ্বাস করলো আমি এরকম একটা জঘন্য কাজ করতে পারি, তখন আমি খুব কষ্ট পাইছি আব্বা, খুব কষ্ট পাইছি। তারপরেও যদি তোমার আমার কথা বিশ্বাস না হয়, কষ্ট তো করছো জীবন অনেক, কষ্ট করে বড় করছো, ভালো করে বিয়ে দিছিলা, সংসারটাও করতে পারিনি। এখন এক কাজ করো, এই দুই হাতে গলা টিপে মাইরে ফেলো, সবকিছু সমাধান করে দাও, বাদ দাও না। আমি আর নিঃশ্বাস নিতে পারতেছি না ভালোভাবে, আমার আর সহ্য হইতেছে না, আমি আর এই কষ্ট নিতে পারতেছি না। আর কষ্ট রে মা, কলজাটা ছিঁড়া যায়। যে অন্যায় যে পাপ আমি করছি তোর অবিশ্বাস কইরা, তার জন্য শাস্তি আমি পাইতেছি মা। তুই কোনো পাপ করিস নাই, তুই কোনো অন্যায় করিস নাই, এসব চাই না বুঝাও। আমি তোরে গলা চেপা মারমু, তুমি মারমু, আমি তাকে মারমু। স্যার আমার মাইয়ার কপালে কলঙ্কের চিহ্ন দিছে। আয় আয় আমার লগে, আয়। কই এই বাড়ির সব জানোয়ারেরা কই?
অমানুষগুলো কই? কেডা বাড়ির উপরে এসে বাহ কি সুন্দর মাইয়া গলায় জুতার ঝাড়ুর মালা পইরা রইছে আর বাপে গলায় গামছা দিয়া কি সুন্দর কইরা আমার বাড়ির উপরে এসে গলাবাজি গলার সাউন্ড নিচে কি কি মনে কইরা এই বাড়ির উপরে পা পড়লো? আপনার সাহস দেখে তো আমি টাসকি খাইয়া গেছি। কোন লজ্জায় এই যে পাপের কারণে গলায় জুতা ঝাড়ুর মালা দিয়ে বাড়ির থেকে পাপটারে বিদায় করলাম, সেই পাপিটারে আমার বাড়িতে নিয়ে আবার ফের আপনি হাজির হইলেন কোন লজ্জায়? চুপ করেন। লজ্জার কথা কইতাছেন? আমাগো মতো গরিব মানুষের লজ্জা শরম সবই আছে, লজ্জা নাই আপনাগো মতো মুখোশধারী শয়তানদের। আর পাপের কথা আপনার মুখে মানায় না। আরে আমার মায়া তো পাপ করে নাই, আমার মায়া অন্যায় করে নাই। পাপী যদি কেউ হয় আপনারা পাপ করছেন, আর সেই পাপের প্রায়শ্চিত্ত আপনাকে করণ লাগবে। কোন কারণে আমার মাইয়ার উপরে এত বড় দোষ চাপাইয়া আমার মায়ের জুতার মালা গলায় দিয়ে আমার বাড়ি দিয়েছেন, তার জবাব চাই। জবাব দেন। আম্মু, আমার কাছে মনে হইতেছে তাদের সাথে আর চেতাচেতি করে লাভ নাই। আমাদের আসল খেলাটা তারা জাইনা গেছে। আপনার আজরাইল মাইয়া মনে হয় তাদেরকে সব বলে দিচ্ছে। আপনি তো আবার মাদারি না বললে আমার কোনো কথা শুনেন না। শুনেন, তাদেরকে ম্যানেজ করতে হবে। যদি তাদেরকে ম্যানেজ করতে পারি তাহলে আমরা 14 শিখের ভাত খাবো না। আর যদি তারা চায়, নিশ্চিত 14 শিখ। আপনি সব কথা কোত্থেকে জানলেন? কে আপনার কানে কান পরা দিয়েছে বিআই সাহেব? আমি যার কাছে শুনে থাকি, পাপ কোনোদিন চাপা থাকে না। আপনাকে কুকর্মের কথা যদি আপনার মাইয়া না কইতো, আমি কোনোদিন জানতে পারতাম না আমার মাইয়া কোনো দোষ করে নাই। আপনাকে মতো অমানুষদের ভিড়েও যে একজন ভালো মানুষ আছে তা আমি বুঝলাম। এখন কন, কেন আপনারা এটা করছেন? আমার মাইয়া কি অন্যায় করছিল? বিআই সাহেব, এখন আর জবাব চাইয়া কি করবেন? যেহেতু সবকিছু শুনেই ফেলছেন, আর যা ঘটার তা তো ঘটাই গেছে। এখন আর ওই সমস্ত জবাব টবাব দিয়া লাভ নাই। বৌমা, খবরদার! যা কর ওই জায়গায় দাঁড়িয়ে কর। আমাগুলো এখন ভালো মানুষ স্বাস্থ্য হইব না যতদিন পর্যন্ত আমার মেয়ের জামাই বিদেশ থেকে না আইব, এটার সুবিচার না হইব, ততদিন পর্যন্ত আপনাগুলোকে আমার কোনো কথা নাই। এই যে জুতার মালা, এই জুতার মালাও আমি নিয়ে যাবো। জুতার মালাটা আপনাকে মতো দুইজন অমানুষের জন্য রাইখা দিলাম। আম্মু, খেলাটা তো ঘুরে গেল। এখন বিচার সালিশ তো একটা হইব। সব কিছু যেহেতু জাইনা গেছে, আমগরে তো আর এমনিতে ছাইরা দিব না। আমি আর আপনি মিলা তো আর কম অত্যাচার করি নাই। কিন্তু বিচার সালিশের পরে যদি এই জুতার মালাটা আপনারে পরায় দেয়, আমার খুব টেনশন হয়। আমি আমার আম্মুর অনেক ভালোবাসি না। এই জুতার মালাটা জুতার মালা যে আমার গলায় পরবো সেই চিন্তা তুই কেমনে করলি? ওই মালাটা যে তোর গলায় পরবো না, হ্যাঁ, এটা ভাবলি কেমনে? আমার গলায় যদি জুতার মালা পরে তুই কয়টা তোর নিজের গলায় নিতে পারবি না? আরামজাদা। তা পারমু, কিন্তু একটা শর্ত আছে আম্মু। ভাইজান বিদেশ থেকে আইসা আমারে যে বাটাম চালানটা দিব, ওইটা থেকে আপনি আমারে বাঁচায়। তোরে মারবো, আমারে কি আদর করবো? হারামজাদা জামাই। তার থেকে বরঞ্চ চল ভালোই আগে বৌমা পুলারে জানানোর আগে আমরা সব স্বীকার কইরা নেই। জি আম্মু, উত্তম কাজ, ওইটাই ভালো। সবগুলা ঝামেলা আপনার মাইয়ার কারণে বাঁচলো। চলেন ঘরে গিয়ে আপনার একটা শরবত বানাই দিতেছি। চলো। ভাইজান, আপনি যখন থেকে বাড়িতে আসছেন তখন থেকে এক পায়ে 2টা ইট নিয়ে আমারে দাঁড় করায় রাখছেন। আমি তো আমার ইচ্ছায় কিছু করি নাই। আমি যা করছি আম্মুর ইচ্ছায় করছি। আম্মু আমারে দিয়া করাইছে। আমার আর শাস্তি দিয়েন না ভাইজান। তুই যে পরিমাণ অন্যায় করছস, পাপ করছস, সেই তুলনায় এখন পর্যন্ত তোর শাস্তির কিচ্ছু হয় নাই। বল, কেমনে পারলি?
আমার নিরপরাধ নিষ্পাপ বউটারে এমন কলঙ্ক দিয়া জুতার মালা গলায় দিয়ে এই বাড়ি থেকে বাড়ি করে দিতে? ভাইজান, আমি তো সব দোষ স্বীকার করে নিলাম। আমি আমার বুদ্ধিতে কিছু করি নাই, আমি আমার মাদার ইন লর বুদ্ধিতে সব করছি। আমারে ক্ষমা করে দেন, আমি আর পারতাছি না ভাইজান। ঠিক আছে, যা, তোরে আমি মাফ কইরা দিলাম। তবে হ্যাঁ, তোরে একটা কথা আমি সাফ সাফ বইলা দিতাছি, আজকের পরে তোরে যেন আমি এই বাড়িতে আর কোনোদিন না দেখি। তুই যদি আর কোনোদিন এই বাড়িতে পা রাখস, তাইলে কিন্তু আমি ভুইলা যামু তুই আমার ছোট বোন জামাই। কথাটা মনে রাখিস। যা, এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যা, যা। ও বাবা গো, ধন্যবাদ ভাইজান আমারে ক্ষমা করে দেওয়ার জন্য। বউ, চলো। তুই কি ভাবছস তোর সাথে আমি যাব? আর যাই হোক, তোর মতন শয়তানের সাথে আমি সংসার করব না। এই বাড়ি থেকে তুই একাই যাবি। যদি কোনোদিন পশু থেকে মানুষ হইতে পারোস, সেদিন আমি চিন্তা করব তোর সাথে সংসার করব নাকি করব না। তুমি ঠিকই কইছো বউ, আমি যে পাপ করছি এইরকম কোনো পাপ মানুষ কোনোদিন করতে পারে না। আমার শাস্তি হওয়া প্রয়োজন। আমি তোমার এই শাস্তি মাথা বাইত্যা নিলাম। যদি আমি কোনোদিন পশু থেকে মানুষ হইতে পারি, ওই দিন আবার আমি তোমারে নিতে আমো। এর আগে আর কোনোদিন আমি এই বাড়িতে আমো না। খুশি হইলাম বোন, আমি তোর কাছ থেকে এমন কিছুই আশা করছিলাম। ভাইজান, আমার স্বামী যে অন্যায় করছে, যে পাপ করছে, তারে তো তার যোগ্য শাস্তি দিয়া দিছো। কিন্তু যে অন্যায় করাইছে, যে আমাদের 10 মাস 10 দিন গর্ভে রাখছে, আমাদের মা, তার কি শাস্তি দিবা তুমি? মা, তুমি তো আমার 10 মাস 10 দিন গর্ভে রাখছো, এই দুনিয়ার আলো বাতাস দেখাইছো। আমি তোমার সন্তান, আমি তোমারে কি শাস্তি দিমু সেটা আমারে কইতে পারো? বাবারে, আমারে আর তুই এইভাবে কইয়া লজ্জা দিস না। আমি অনেক বড় অন্যায় করছি, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু বাবা, বিশ্বাস কর, তুই যদি আমারে এইভাবে কথা কইস, আমি আমি সহ্য করতে পারবো না। আমি মরে যাবো। তুমি আমার জন্মদাত্রী মা হইয়া আমার সামনে নত সুরে কথা কইতেছো, এটা আমার মোটেও ভালো লাগতেছে না। কষ্টে আমার বুকটা ফাইটে যাইতেছে। কেন মনটা করলাম? এমনটা কইরা তোমার কি লাভ হইতো? আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো, সেই ছোট থেকে তুমি আমার মানুষ করছো, নিজে না খাই আমারে খাওয়াইছো শুধুমাত্র আমি যেন সুখে থাকি সেই জন্য। আচ্ছা, তুমি যদি আমার সুখই চাও, তাহলে কেন কেন আমার সুখের ঘরে তুমি আগুন দিলা? কেন আমার সুখের সংসারটারে তুমি নষ্ট কইরা দিলা? কেন একজন প্রবাসীর বউরে কলঙ্কিত করলা? কেন একজন প্রবাসীর মান সম্মান নিয়ে সিনেমেনে খেলা? কেন একজন প্রবাসীর বউরে জুতার মালা গলায় দিয়া রাস্তা রাস্তায় কেন ঘুরাইলা? জবাব আছে তোমার কাছে? কোন জবাব দিতে পারো তুমি আমারে? আমি জানি তোমার কাছে কোনো জবাব নাই। বিদেশ থেকে কত কষ্ট কইরা দেশে আমি টাকা পাঠাই, সেটা কি জানো? বিদেশে আমি কত কষ্ট করি, কত কষ্টে থাকি, একবারও মুখ ফুইটা তোমাকে বলি না। কেন বলি না জানো? আমি যদি আমার কষ্টের কথাগুলো তোমাকে বলি, তোমরা কষ্টে বুক ফাইটা মরে যাইবা। আমি এত কষ্ট কইরা প্রবাস থেকে দেশে আইছি শুধুমাত্র আমার পরিবারের মানুষের একটু হাসি মুখ দেখার জন্য। আর দেশের মাটিতে পাড়া দেওয়ার পরে যখন আমি শুনলাম আমার অভাগী বউয়ের সাথে তোমরা এমন করছো, বিশ্বাস করো মা, এই বুকটা ফেটে গেছে। তুমি তোমার মা, তোমার আমি কিছু কইতে পারবো না। আমার মন চাইতেছে কি জানো? মন চাইতেছে আমি নিজের গলা টিপা নিজে মইরা যাই। আমি কেমন মায়ের সন্তান, আমার ঘৃণা হইতাছে। আমি যে তোমার সন্তান এইটা ভাইবা। তবে একটা কথা মনে রেখো মা,
তুমি এই বাড়ির সম্মান রে যেমনে কলঙ্কিত করে এই বাড়ি থেকে তাড়াই দিছো, তারে যদি আমি প্রাপ্য সম্মান দিয়ে এই বাড়িতে না ফেরাই আনতে পারি, আমিও জীবনে আর এই বাড়িতে কোনোদিন আসবো না। তুমি আর তোমার ছেলের মুখ জীবনেও দেখতে পারবে না। কি হইলো মা, এখনো কি চুপ কইরা দাঁড়ায় থাকবা, নাকি বাড়ির সম্মান বাড়ির লক্ষ্মী রে সব দোষ স্বীকার কইরা বাড়িতে ফেরত নিয়ে আসবা? আনবো, আমার তো ফিরাই আনতেই হইব। যেই ভুল আমি করছি, এই ভুলের মাসুল আমার পোলাই দিতে পারে না। আমি আমার বৌমারে সয়ে সম্মান দিয়া এই বাড়িতে ফিরাই আনবো, ফিরাই আনবো। আব্বা, আমার মা আর আমার বোন জামাই আপনার মেয়ের সাথে যে অন্যায় করছে, যে অবিচার করছে, সেই জন্য আমি তাদের পক্ষ থেকে আপনার কাছে মাপ চাইতেছি। আপনি দয়া করেন, আপনি আপনার মাইয়ারে আমার সাথে পাঠান। ওঠো বাবাজি, তোমার তো কোনো দোষ নাই, তুমি তো বিদেশ পড়ে আসিলা। কিন্তু আমার মায়ের সাথে যা ঘটছে, আমার মায়ের এই কষ্ট, এই দুঃখ সারাটা জীবনে আর কিছু হইব না। আমি চাই নাই কোনোদিন আমার মায়ের সংসারটা ভাঙ্গা যাক। আমার মাইয়া যদি তোমার লগে যাইতে চায়, আমি কোনো আপত্তি করব না, আমি তোমারে মাফ করে দিছি। বাজান, মাফ তুমি করতে পারো, আমি মাফ করতে পারবো না। আমি যদি এখন মাফ করে দিই, আমি নিজে মাফ করতে পারবো না। যেই বাড়ি থেকে আমি কলঙ্কের দাগ নিয়ে বের হইছি, যেই বাড়ি থেকে আমি জুতার মালা গলায় পরে বের হইছি, সেই বাড়িতে আমি কোন মুখ নিয়ে ফিরে যাবো? আমার কোনো সংসার নাই বাজান, আমি আমার কোনো সংসার চাই না, দরকার নাই আমার কোনো সংসার। বৌমা, তোমার দরকার না থাকলেও আমার বাড়িতে তোমার দরকার আছে আমার জন্য। আমার পোলাটা বিদেশ থেকে আইছে, তুমি এই বাড়িতে থাকলে আমার পোলাও বাড়িতে ফিরবো না। আর তাছাড়া আমি মা, আমি বুঝা না বুঝা অনেক বড় ভুল করে ফেলছি, যে ভুলের কোনো ক্ষমা হয় না আমি জানি। কিন্তু তারপরেও তোমার হাতে ধরে কই, তাতেও যদি না হয় আমি তোমার পায়ে ধরে কই। মা, আপনি এটা কি করতেছেন? হব মা, তুমি আমার ঘরের লক্ষ্মী, তুমি আমার ঘরে ফিরে চলো। আমি তোমার উপরে যত অন্যায় করছি, অত্যাচার করছি, আমি মাথা পাইতে নিমো। তুমি আমারে যে শাস্তি দাও, তারপরেও আমার বাড়িতে ফিরে চলো। আম্মা, আপনি আমার মায়ের সমান, মারা সন্তানদের শাসন করে। আপনি একটা ভুল করছেন, সেটা স্বীকারও করছেন। আমি সন্তান হয়ে কেমন করে মুখ ফিরাই নি কোন? মুখ ফিরাই নেওয়ার মতো ক্ষমতা আমার নাই। একটা সত্যি কথা জানেন আম্মা, যেই সমস্ত মহিলাদের স্বামী প্রবাসে থাকে, তাদের না পদে পদে দোষ থাকে। পান থেকে চুন খসলেই তাদের বদনাম হয়। একটা প্রবাসীর বউ জানে সে কতটা কষ্ট নিয়ে তার স্বামীর সংসার করে, মানুষের কত কথা হজম করে তার থাকতে হয়, দোষ না কইরাও দোষী হইতে হয়। কিন্তু আপনি আমারে যে কলঙ্কের দাগ দিয়েছিলেন, আল্লাহ না করুক আমার স্বামী যদি এটা বিশ্বাস করতো, তাহলে আমি কি তার সংসার কোনোদিন করতে পারতাম? কোনোদিন তারা আমি বিশ্বাস করাইতে পারতাম যে আমি ওই পাপ কাজটা করি নাই? তাই আপনার কাছে হাত জোড় করে একটা অনুরোধ করব, আপনি আপনার ভুল স্বীকার করছেন, কিন্তু কোনোদিন কোনো প্রবাসীর বউয়ের দিকে আঙ্গুল তোলার আগে 10 বার ভাববেন। তা না হলে তার সংসার, তার জীবন সবকিছু শেষ হয়ে যাইতে পারে। তুমি ঠিক কথা কইছো বৌমা। একটা প্রবাসীর বউই বুঝতে পারে তার কত কষ্ট, তার পায়ে পায়ে দোষ ধরে আমাকে মতন শাশুড়িরা। তবে হ্যাঁ বৌমা, আমি তোমারে কথা দিতেছি, আমি আর কোনো দিন এই ধরনের পাপ কাজ তো করবই না। আর যদিও কাউরে দেখি এরকম কোনো কাজ করতে, সেইখানে আমি দেয়াল হইয়া দাঁড়ামো। আর কোনো প্রবাসীর বউয়ের সংসার এইভাবে তছনছ হইতে দিব না বৌমা, তোমারে আমি কথা দিলাম।